ডিনারে এমন একটা রেসিপি থাকলে সকলে খুব পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। এটা অসম্ভব মজার, নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। আর বিশেষ করে বয়স্করা এমন নরম জিনিস খেতে পছন্দ করে। দেখুন, অসম্ভব মজার এই নান রুটিটা অবশ্যই ট্রাই করবেন। অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন। ছোট ছোট স্কিপ করে দেখলে ছোট ছোট টিপসগুলো মিস করবেন না। তার জন্য আমি চলুন দেখিয়ে নিই। মূল উপকরণে চলে আসছি। প্রথমে একটা এখানে মিক্সিং বোল নিয়েছি, আর এখানে একদম হালকা মশলা দিয়ে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। গরম জল দিয়ে নিলাম 2 কাপ পরিমাণ, 1.5 কাপের একটু বেশি। 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে একটু চিনিটা নেড়েচেড়ে গুলিয়ে নেব। যেহেতু হালকা কুসুম গরম জলের ভিতরে দিয়েছি, তো বেশিক্ষণ লাগবে না, 1-2 বার ঘুরিয়ে নিলেই গলে যাবে। তারপরে চিনিটা গুলে নেওয়ার পরে এখানে 1 কাপ, আর 1 কাপের একটু বেশি, হাফ কাপ মতো আমি ময়দা দিয়ে একটু ভালোভাবে চালনি দিয়ে চেলে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে নিলে একটা চেটচেটে আঠালো ডো তৈরি করে নিয়েছি। আর এই নান রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই প্রসেসে প্লিজ বানিয়ে দেখবেন। অনুরোধ করছি সবাইকে। একটু দেখে ভাববেন না বুঝতে পেরেছি, আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। তারপরে এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে একটু ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, একটু ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এখন আমি এটা একটু, যেহেতু ভালোভাবে না মেখে নিলে কিন্তু ডোটা একটু অসুবিধা হয়ে যায়, তাই জন্য ভালোভাবে মেখে নিয়ে উপর থেকে একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দেবো। একটু তেল দিয়ে নিলে রুটিটা চট করে ফুলে ওঠে ডোটা, তাহলে ভালো হয় বানাতে গেলে। তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা লাল করে নিচ্ছি আগে। ভালোভাবে পেঁয়াজটা লাল করে নিলাম। পেঁয়াজটা খুব বেশি লাগবে না, তা চাইলে বেশিও দিয়ে নিতে পারেন। এখানে অল্প একটু চিকেন কুচিয়ে রেখেছিলাম, চিকেনের ভিতরে লবণ, হলুদ আর জিরে মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ করে দিয়ে নিলাম। এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে এটা থেকে জল বার হয়ে গেছে আর এটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু নেড়েচেড়ে ভালোভাবে একটু এরকম কড়া কড়া করে নিলাম। আর এটা আপনার পছন্দ অনুযায়ী মাংস দিতে পারেন। সকলের ঘরে যে মাংস থাকবে সেই মাংস দিয়ে নিতে পারেন। তারপরে এখানে গ্রেট করে রাখা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে নিলাম। দিয়ে একটু, যেহেতু আলুটা খুব পাতলা করে কাটা, এখানে জল ব্যবহার করতে হবে না। তারপরে টমেটো কুচি দিয়ে নিচ্ছি। একটা টমেটো কুচি দিয়েছি। টমেটোর আমি ভিতরের অংশটা দিইনি, দানাটা। আর এখানে 2 থেকে 3টে লঙ্কা কুচি দিয়ে নিলাম। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, পুরোপুরি সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু বলে নিই, এটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে নিতে পারেন, যার যেটা পছন্দ, খেতে ভালো লাগে সেভাবে। তো আমার ভাজা হয়ে গেছে সবজিটা। এখন আমি যে ডোটা বানিয়েছিলাম এখান থেকে হাফ আমি রেখে দিয়েছি, আর হাফ আমি বানিয়ে দেখাবো, বাকিটা আমি পরে বানিয়ে নেবো, সেমই বানাবো। হাফ পরিমাণে নিয়ে নিলাম। তারপরে একটু ভালোভাবে মেখে নিলাম। অবশ্যই এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন, এভাবে ডলে ডলে মেখে নিলাম একটু আটা ছড়িয়ে দিয়ে। তারপরে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু অনেকটা ডো তৈরি করেছি। আমি হাফ সাইডে রেখে দিলাম, ওটা পরে আমি খাওয়ার সময় বানিয়ে নেবো। হাফ আপনাদের দেখিয়ে নিচ্ছি। তারপরে একটু হাতের সাহায্যে এভাবে একটু পাতলা করে নিলাম। তারপরে যে পুরটা বানিয়েছিলাম এটা এখন এইভাবে ভিতরে দিয়ে নিচ্ছি। এটা ভিতরে দিয়ে এটা এভাবে চিপকে দিতে হবে, যাতে না খুলে যায়। খুলে গেলে ভাজতে সমস্যা হবে। তো দেখুন, একটু ভালোভাবে এভাবে চিপকে দিলাম। দিয়ে ভালোভাবে আবার এভাবে ঘুরিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আবার একটু গোল করে নিচ্ছি। এভাবে নিলে এটা কিন্তু খুলে যাবে না বা কোনো অসুবিধা হবে না। সেমভাবে আবারও একটা দিয়ে এভাবে চিপকে নিচ্ছি। দেখুন, এভাবে মুড়ে নিলাম ভালোভাবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো আমি এখানে একটু কিছুটা ভেজে দেখাই। তারপরে আমি এটা এভাবে সবগুলো গোল করে এভাবে যে তাওয়াতে রাখবো, সেই তাওয়াতে তেল ব্রাশ করে নিয়ে আর ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখুন ফুলে এটা ডাবল হয়ে গেছে। আর এভাবে অবশ্যই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ভাজতে হবে, তাহলে নানটা ভালো হয়, নরম তুলতুলে হবে, খেতে ভালো লাগবে। তারপরে গ্যাসটা একদম মিডিয়াম টু লোয়ে দিলাম, সেটাই দেখিয়ে নিলাম। একদম পুরো লোয়ে রেখে আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়ে আমি এটা রেস্টে রেখেছিলাম, তাই জন্য কড়াইতে এখন কোনো তেল ব্যবহার করব না আমি। দেখুন, এভাবে এবার একটু আমার ওই পিঠটা হয়েও গেছে, সিদ্ধ হয়ে গেছে। বেশ 1-2 মিনিট পরে, খুব বেশি সময় রাখা যাবে না, যা চুলোর জালটা যেমন থাকবে তার উপরে নির্ভর করছে। তো আমি 1 মিনিট পরে আমি এখানে উল্টে নিচ্ছি। এক পিঠ আমার হয়ে গেছে সিদ্ধ। আর তারপরে সবগুলো এভাবে উল্টে নিচ্ছি। অবশ্যই এভাবে বেশি সময় ধরে মিডিয়াম টু লোয়ে রেখে, একদম লোয়ে রেখে ভাজতে হবে, না হলে ভিতর থেকে রুটিটা ভালো হয় না। এটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন।
তো আমি তেল দিয়ে ভেজে নিলাম। তারপরে অপর পিঠটাও মানে কিছুক্ষণ ধরে এভাবে ঢাকা দিয়ে একটু নিচের দিকে তেল দিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে দেখাই। দেখুন 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আবারও বলছি, বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে, তৃপ্তি করে খাবে, অসম্ভব মজার। আর আপনার এমন একটা রেসিপি বানিয়ে খুবই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি 3টে বানিয়ে দেখে নিচ্ছি, আর এটা অসম্ভব নরম হয়েছে, তুলতুলে, একটু ছিঁড়েও দেখায়, খেতে জাস্ট ওয়াও। ভালো লাগলে অবশ্যই বলবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর একটু দেখুন কেমন হয়েছে, নরম তুলতুলে। এমন রুটি থাকলে মানে ডিনারে বলুন আর সকালে ব্রেকফাস্টে বলুন, বাচ্চাদের স্কুল টিফিনে বলুন, এমন দিলে সকলে খুশি হবে, আপনার রান্নার প্রশংসা সকলে করবে।